এদিকে কেমন লাগছে আমাদের আজকে? তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে এইমাত্র গরুর পথ থেকে টেনে বের করে বিয়ের আসরে বসিয়ে দিয়েছে। রাধে রাধে বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভাই অনেক ভালো আছি। তো আজকে আমি এমন কিছু ন্যাকাচোদাদের ভিডিও নিয়ে এসেছি, তাদের ন্যাকাচোদা আমি দেখলে পরে মনে হয় কি দেশলাই ঢুকে তাদের পদে গুজে দিই। তো বন্ধুরা বেশি ফাট না বকে চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিও শুরু করার আগে বলতে চাই, তোমরা সবাই আমাদের এই চ্যানেলে 150টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো। আর তাড়াতাড়ি করে 200টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। 200টা সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি একটা ধামাকা ভিডিও নিয়ে আসতে চলেছি। আর বেশি ফাট বকো না, চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিও শুরু করার আগে যারা যারা এখনো কানে হেডফোন পরোনি, টুক করে কানে হেডফোন পরো। আর সাইডে যদি মা বাবা থাকে পাশে গিয়ে ভিডিওটা দেখতে পারো। তো চলো ভিডিও শুরু করি। चलिए शुरू करते हैं। একটা শুট করাতে গিয়ে কিন্তু আমার বরের পুরো কালঘাম ছুটে গেছিলো। এবার পুরো স্টোরিটা বলি, ও আমাকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে বলছে একটা কাপল রিলস করবো, তুমি এরকম করো। আর আমি ওকে দেখে এত হাসি পাচ্ছিল, দেখো কি লুটুপুটু করছিলাম দুজন মিলে। মুখ তো যেমন বিয়ারের সাথে সিগারেট না খেলে নেশা হয় না, তো এদের ভিডিওর মধ্যে নেকাও না থাকলে ভিউজ হয় না। মুখটাও লাস্টে ভাঙিয়ে দিলাম আয়নার দিকে তাকিয়ে। আর ও দেখো দেখো টিয়াবদির মুখটা দেখো, পুরো মনে হয় রক্ত চুষা ডাইনি। বাড়া রক্ত এখনই চুষে সব খেয়ে নেবে। कौन है ये लोग? कहां से आते हैं? বর আজকে কিন্তু আমার পর ভীষণই রেগে গেছে। এবার পুরো ঘটনাটা তোমাদের বলি। বলো টিয়াবদি, তোমাদের ঘটনাটা আমরা একটু শুনি। আমি একা একা এই যে খেতে বসে গেছিলাম, তার জন্য ঘরে এসে দেখি বরের মুখটা পুরো হাড়ি হয়ে আছে। বলছি বৌদি, রাজদার মুখটা দেখে মনে হচ্ছে না যে হাড়ির মতন হয়ে রয়েছে। রাজদার মুখটা দেখে মনে হচ্ছে পায়খানার বদনার মতন হয়ে রয়েছে। তারপর অনেক রাগ ভাঙানোর চেষ্টা করলাম, কিছুতেই তো বরের রাগ ভাঙছেই না। তো টিয়া বৌদি, আমি তোমাকে রাজদার রাগ ভাঙানোর একটা ট্রিক দিচ্ছি। তো তুমি রাজদাকে একটু দুধু খাইয়ে দাও, দেখবে এমনি বাচ্চা ছেলের মতন ঘুমিয়ে পড়বে। আর রাগারাগি নেই, মাঝরাতে উঠে একটু কোপ দিয়ে দেবে, সব শান্ত। तू समझा? ঝামেলা 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 যেখানে ঝামেলা হবে না কেন বলো? তোমার যদি সামনে কিছু না থাকে তাহলে তো ঝামেলা হবেই, তাই না? কুছ ভি নেহি হ্যায় আগে তুমহারে। তারপরে কিন্তু এই যে বরকে দেখিয়ে দেখিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম। আর এটা কিন্তু খেতে অনেক টেস্টি ছিল। খাও খাও, খেয়ে দেখ সামনেরটা একটু মোটা বানাও, নয়তো ঝামেলা তোমাদের সংসারে প্রত্যেক দিন হবে। তারপরে অনেক কষ্টে রাগ ভাঙানোর পর বরকেও খাওয়ানোর জন্য রাজি করাচ্ছিলাম। এইদিকে চুমু দিয়ে দিলাম খাবারটাতে। খাবারটাতে চুমু না দিয়ে খাবারটাতে একটু মুতে দিতে পারতে, তাহলে রাজদা আমাদের ভালো খেত। আর এই যে আমার বর এখন পুরো রাগ ভেঙে বলে জল হয়ে গেল। আবার বিয়েটা করেই ফেললাম। হ্যাঁ, আবার কিন্তু আমাদের গায়ে হলুদ দেখো। তো আজকে আমাদের টিয়া বৌদির গায়ে হলুদ, গায়ে হলুদ। বৌদির আজকে নিয়ে 3টে বিয়ে কমপ্লিট হচ্ছে। বৌদি কন্টেন্ট খুঁজে না পেলে বৌদি বারবার বিয়ে করে। এইদিকে কিন্তু বর আর আমি সুন্দর করে সেজেগুজে বসে গেছিলাম, আর সবাই মিলে গায়ে জল ঢেলে দিচ্ছিল আর কি। তো তোমাদের দুজনের গায়ে জল না ঢেলে তোমাদের পাশের বাড়ি থেকে একটা গরু এনে সেই গরুর মুখ দিয়ে তোমাদের দুজনকে চান করালে না, অনেক মানুষ খুশি হতো। মানে আমিও বিশাল খুশি হতাম, ঠিক আছে? देखा आपने लापरवाही का नतीजा है। তো আমাদের বিয়ে নিয়ে এত কন্ট্রোভার্সি, ভাবলাম কি আরো 10-12 বার বিয়ে করে নি। তো বৌদি, তুমি আরো 10-12 বার কেন, তুমি আরো 50 বার বিয়ে করো। তুমি যত বিয়ে করবে ততই রোস্টারদের লাভ। অন্তত তোমাদের 4টে করে গালাগালি তো দিতে পারবে। আবার বিয়ে করবে তোমরা। তো বন্ধুরা, তোমরা এই বাচ্চাটার রিয়াকশন দেখো। বাচ্চাটার রিয়াকশন দেখে মনে হচ্ছে এই বাচ্চাটা আর কিছুদিন পরে ভিডিও শুরু করলো বলে। আর এই বাচ্চাটার ভিডিওর কন্টেন্ট কেমন হবে বলবো? এই বাচ্চাটার কন্টেন্ট হবে, আজকে আমার দিদা মারা গেছে গাইজ, আজকে আমি শ্মশানে যাব। শ্মশানে যাওয়ার আগে কী করতে হবে? মেকআপ করতে হবে, ভালো করে সাজুগুজু করতে হবে। ওয়েট করো ভাই, আর কিছুদিন পরে এই বাচ্চাটাও করলো বলে। আর যদি করে তাহলে এই সম্পূর্ণ দোষটা হবে টিয়া বৌদির, কারণ টিয়া বৌদিকে দেখেই কিন্তু মালটা শিখছে, ঠিক আছে? वाह क्या सीन है। আর এইদিকে কেমন লাগছে আমাদের আজকে কমেন্ট করতে। তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে এইমাত্র গরুর পথ থেকে টেনে বের করে বিয়ের আসরে বসিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই ভিডিওটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে আমি এদেরকে নিয়ে আবার খেলবো কি না, ঠিক আছে? তো তোমরা সবাই কমেন্ট করো, আমি তোমাদের সবার কমেন্ট পড়ি ভাই। লাস্ট আমি যেই ভিডিওটা ছেড়েছিলাম ওই ভিডিওতে আমার একটা দাদা কমেন্ট করেছিল, মানে দাদাটাকে চিনি না,
কিন্তু ওই দাদাটা কমেন্ট করেছিল, ভাই সত্যি মন থেকে বলছি দাদা, তোমার কমেন্ট আমার বিশাল ভালো লেগেছে, ঠিক আছে? তো সবাই তোমরা কমেন্ট করো, আমি তোমাদের সবার কমেন্ট পড়ি আর সবার কমেন্ট রিপ্লাইও দিই, ঠিক আছে? তো চলো সবাই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, ভালো ভালো ভিডিও আসছে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো চলো ভিডিওটা শেষ করছি আজকে এই অবধি।